নমস্কার। আজ পয়লা অগ্রহায়ণ 2024 সাল। এখানে আমাদের জ্যাকপট পদ্ধতিতে আজকে প্রায় 5 বছর এই জমিটাতে চাষ হয়ে গেল। জৈব পদ্ধতিতে চাষ চলছে, ধান, আলু, ধান। এটা হচ্ছে পহলামপুরের, এটা হচ্ছে পহলামপুর না, এটা হচ্ছে বিনোদপুর, মোহনপুর, বিনোদপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, রায়না ব্লক। রায়না ব্লকে আমাদের এখানে চাষ চলছে প্রায় জৈব পদ্ধতিতে 5 বছরের কাছাকাছি চলছে। তো এখানে সবাই খুব আলু বসাতে ব্যস্ত। আমরা আজকে কালনা বেরিয়ে চলেছি। কালনাতে পেঁয়াজের মিটিং আছে আমাদের। তো এটা এখানকার খুব একটা আলু চাষ হয় না, যদিও এটা এই জমিটাতে বা পাশের জমিগুলো কয়েকটাতে আলু হয়। তো আমাদের এখানে যিনি সুভাষ নন্দী মহাশয় আছেন, ওনারই জমি এটা। এই জমিটা দিয়ে আমাদের এই এলাকায় জ্যাকপটের জয়যাত্রা শুরু হয়েছিল। তো এটাকে আমরা লক্ষ্মী জমি বলি। এটা দিয়ে আমাদের টোটাল জ্যাকপটের মানে চাষ শুরু হয়েছিল। তো সাথে সুভাষবাবু এখন খুব কাজে ব্যস্ত আসছেন। তো ওনার যিনি এখানে সব চাষ দেখভাল করেন, শ্যামলবাবু, তো ওনার কাছে সরাসরি চলে যাব। এটা কি বালি মাটি না এঁটেল মাটি? কিন্তু তাছাড়া তো মাটি তো নরম দেখছি, পা দিয়ে দেখছি খুব নরম। আগের থেকে ভালো হয়েছে। জ্যাকপট কতদিন ব্যবহার হচ্ছে এই জমিটাতে? বছর এক ঘুরে পড়ুন না, রোদে দেখতে পাচ্ছি না, মুখ পুরো ফেয়ার লাভলি মাখাতে হয় মুখে, যা অবস্থা। তো কতদিন ধরে চাষ হচ্ছে এখানে? 5 বছর। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, এখানে যে চাষ হচ্ছে, আপনি এই জমিটাতে সব মানে সুভাষবাবুর জমি সবই প্রায় আপনি চাষবাস দেখাশোনা করেন? হ্যাঁ। একটু দাঁড়িয়ে যান। তো কি দেখছেন জমিতে যে জ্যাকপট ব্যবহার হচ্ছে, উপকার কি হচ্ছে? উপকার ভালোই হচ্ছে, মাটি ফাটি সব ভালো রয়েছে, ধানও ভালো হয়। ধান ভালো হয়েছে? হ্যাঁ, রোগ দেরি কম থাকে। রোগ দেরি কম হয় জ্যাকপট দিয়ে। আপনি ব্যবহার করছেন? হ্যাঁ। বড় চাষ করেন আপনি, তাই তো? হ্যাঁ, বড় চাষ। বড় শুনতে পাবে, ওই জন্য তো বুম করা হয়েছে। তো বড় চাষ করছেন, বড় চাষে কি উপকার পাচ্ছেন? বড় চাষেও সব ভালোই, ধান ফান ভালোই হচ্ছে, মাটি ভালোই রয়েছে, কাদা ভালো হয়। কাদা ভালো হয়? হ্যাঁ। ধানের শীষ কেমন হচ্ছে? ধান শীষ বড় বড় হয়, ধানে আগড়া কম হচ্ছে? আগড়া কম। আচ্ছা, আমরা বলছি কীটনাশক কম লাগছে আগের থেকে? আগের থেকে অনেক কম লাগে। অনেক কম লাগছে? হ্যাঁ, কম দিলেও কাজ হয়ে যায়। মানে কম দিলে পাওয়ার দিলে হ্যাঁ, কাজ হয়ে যাচ্ছে, কাজ তাই তো? হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি কি কোম্পানির কথা বলছেন না নিজের ইচ্ছা মতো বলছেন? নিজের ইচ্ছে মতো। কোম্পানির কথা বলবো কেন? মানে যা দেখেছেন তাই বলছেন। আজকে 5 বছর ধরে আপনি এই জৈব চাষের সঙ্গে যুক্ত আছেন, মানে জ্যাকপটের সঙ্গে যুক্ত আছেন। আর আমাদের যে বলটা ব্যবহার করে কেমন উপকার পান? বলটা ভালো। ভালো? হ্যাঁ, খুবই ভালো। শেকড় ফেকড় পচে যাওয়ার থেকে অনেক কাজ হয়। শেকড় পচাগুলো সেরকম যদি শেকড় পচা হয়, ওগুলো সেরে যায়, গাছগুলো ভালো হয়। ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। যাক, আপনার জ্যাকপট সম্বন্ধে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। ঠিক মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো সাথে আমাদের সুভাষবাবু আছেন। উনি আমাদের এখন আর চাষি বলা যাবে না, উনি এখন আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে চলে আসছেন। খুব ভালো কাজ করছেন এবং নিজে উপকার পাচ্ছেন, এবং মানুষ যাতে সেই সুফল পায়, এটাই আমাদের প্রত্যেকে। একা পৃথিবীতে বাঁচা যায় না। আমরা বলি সকলের মঙ্গলই নিজের মঙ্গল, কারণ একার মঙ্গলে কখনো নিজের মঙ্গল হয় না। ব্যক্তি স্বার্থ বড় নয়, জনস্বার্থই বড়। তো এবং আজকে উনি আমাদের সাথে প্রায় 4.5 বছর 5 বছর চাষ করছেন। প্রথম এই জমিটা দিয়ে আমাদের চাষ শুরু হয়েছিল। যদি পুরোনো ভিডিও কেউ দেখে থাকেন, এই জল ট্যাঙ্ক হচ্ছে তার ল্যান্ডমার্ক। আজকে আমরা কালনায় ওখানে চলে যাচ্ছি, ইঞ্চুরাতে মিটিং আছে, 2খানা মিটিং। তো যাওয়ার পথে একদম রাস্তার ধারে, এটা বর্ধমান সগড়াই রোড, মানে যেটা আমাদের ভায়া শ্যামসুন্দর রোড, এই রোডের ধারেই ওনার জমি। যেতে যেতে আমি দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম। তো সরাসরি ওনার সঙ্গে 5 বছরের জ্যাকপটের অভিজ্ঞতাটা একটু শেয়ার করে নেবো। আচ্ছা, আমি একটা প্রথমেই দেখাচ্ছি। এইগুলো কি আপনাদের দেখে মনে হচ্ছে ঘটিম তো নাকি? আচ্ছা, ঘটিমেতে আলু হয় কোনোদিন আপনাদের জানা ছিল? না, ঘটিমে তো আলু হওয়ার কথা নয়। এই জমিটা হচ্ছে ঘটিমযুক্ত মাটি। ঘটিম মাটি হলে পরে কী হয়, সেটা একদম পুরোপুরি বাগা মেটেল হয়। হ্যাঁ হ্যাঁ। এঁটেল মাটিতে যে আলু হয়, সেটা আমাদের মানে হতো আগেতে ওই 2খানা 2.5খানা এরকম করে হতো। যখন থেকে ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচিতি, প্রথম আমি এই জমিটাতে তাচ্ছিল্যভাবে মানে জ্যাকপটটাকে ফেলে দিয়েছুন মানে কি, যে ফেলে দিলে পরে ও কাজ হোক নাই হোক জলে ভেসে চলে যাক। আমি প্রথম বলে দেবো যে না, ও জ্যাকপটে কোনো কিছু কাজ হয়নি। ও সব ভুজুং ভাজাং অনেক কোম্পানি ওরকম আছে, দিয়ে সেই রকম ধরনের টুপি পরানোর জন্য এসছে। তো ফেলে দেওয়ার পর ওই জমিটাতে আমি কোনো পরিচর্যাই করিনি। সেই জমিতে আমার যা ধান হয়েছিল, এইটা আমার 12 কাঠা জমি, অন্য 13 কাঠা জমির থেকে এই 12 কাঠা জমিতে 50 কেজি ধান বেশি হয়েছিল বিনা পরিচর্যাতে। যাক, সেটা অনেক রকম তার বিশ্লেষণ রয়েছে, কেন বেশি হলো, কি হলো না হলো, সেগুলো সায়েন্সটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে ডাক্তারবাবু শেয়ার করেন যে এর মধ্যে কি আছে না আছে। তো আমি এইটাতে আজ 5 বছর হচ্ছে জ্যাকপট দিয়ে চাষ করছি এই জমিটা।
জমির মাটি আমার সম্পূর্ণ একদম ঝুরঝুরে হয়ে গেছে। আগে বড় বড় চাপ চাপ মাটি হতো, সেই মাটিটা এখন আর নাই, পুরো ঝুরঝুরে মাটি হয়ে গেছে। এবং মাটিতে পা দিলে অনেক নরম ফিল হচ্ছে। একদম অনেক নরম ফিল হচ্ছে। আচ্ছা, এইটাতে গত বছরের বাজারেও আমি এটাতে চন্দ্রমুখী চাষ করি। গত বছরের বাজারে এই 12 কাঠা জমিতে আমার কাঠা 1.5-2 একর মতন পেঁয়াজ ছিল, সেইটাতে পেয়েছি 4 কুইন্টাল 80 কেজি পেঁয়াজ। এবং এটাতে বাদ বাকিটা চন্দ্রমুখী আলু ছিল, সেই আলুটা পেয়েছি 48 বস্তা আলু। তো এবছর আবার আমি এটাতে, আমার যেহেতু 4-5 বছর হয়ে গেছে, জ্যাকপটটার লাগেনি, আমি বল যেরকম দেবার বিঘে 2 কিলো হিসেবে বল দিয়েছি, 20-20-13 দিয়েছি। আমার এটা 12 কাঠা জমি। আমার ম্যানেজার বললে যে কাকা 25 কেজি দাও। আমি বললো যে না, 25 কেজি দিতে হবে না, তুই 15 থেকে 18 কেজি দে, মানে কেজি 1.5 করে দে। 15-18 কেজির জায়গায় ওইটা 20 কেজি না 18 কেজি হয়েছে, 18 কেজির মতন। এই 20-20-13 দিয়েছি। আমাদের হিউমিক বল দিয়েছি। আর নির্মলা এগ্রিভিটাটা, নির্মলা এগ্রিভিটা নয়, নির্মলা যেটা, সেইটা কিছু অল্প ছিটিয়ে দিয়েছি। একটা পড়েছিল পুরাতন ফাইল, যাক ইউরিয়ার ঘাটতিটা যদি পূরণ করে তো করবে। এটা নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কভার করবে, প্লাস ফাঙ্গিসাইডে কিছুটা প্রোটেক্ট করে দিয়ে এবং বীজটাকে আমি অন্য কোনো কিচ্ছু শোধন নয়, আমাদের যে এগ্রিভিটার পাতা আছে সেই এগ্রিভিটার পাতা দিয়ে বীজটাকে শোধন করে নিয়েছি, নিয়ে বসানো চলছে। এরা আমাদের সব মানে কি বলবো, জৈব চাষের সঙ্গে যুক্ত। আমারই সব এরা কাজ করে, সমস্ত ধান থেকে আলু থেকে সমস্ত কিছু করে। এরা নিজেরাও কিছু কেমন সব বড় চাষ করে। তবে ভাই বাবলুর সঙ্গে একটুখানি জিজ্ঞাসা করো। বাবলু বলতে কোন বস্তি? এই যে জল দিচ্ছে না, আচ্ছা। 8-10 বিঘে জমি ও চাষ করে। তো উনি বড় চাষ করেন? বড় চাষও করে, আমন চাষও করে। আচ্ছা, আপনার নাম? বাবলু হাসদা। বাড়ি কোথায়? বাড়ি মোহনপুর। মোহনপুর বিনোদপুর, তাই তো? এটা রায়না? রায়না টু। রায়না টু বর্ধমান। তো আপনি জ্যাকপট চাষ ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন? কি উপকার পাচ্ছেন? উপকার ভালোই পাচ্ছি আমি, আর জন্য ধানও খারাপ হয়নি। বড় কেমন হয়েছিল? বড় চাষ করেন আপনি? হ্যাঁ, বড়ও করি, আমনও করি। বড় কেমন রেজাল্ট পেয়েছেন? বড় ভালোই রেজাল্ট পেয়েছি। ধানের রোগ পোকা কম হচ্ছে? রোগ পোকা কম। কম? আচ্ছা, আর একটা যে ধানের ওয়েট বাড়ছে? ধানের ওয়েট বাড়ছে। ধানের রং কেমন হয়েছিল? ধানের রং মানে পরিষ্কার, সাদা দুধের মতো। আচ্ছা, আপনারা তো ধান খোলা মার্কেটে বিক্রি করে দেন, আশা করছি সামনে বছর থেকে আপনাদের আর খোলা মার্কেটে বিক্রি করতে হবে না, আমাদের সমবায়ের মাধ্যমে বিক্রি হলে একটু হলেও দাম বেশি পাবেন। কারণ আপনি যে কোনো মিলে যখন ধানটা দেন, একটু দেখবেন যে চালের রেশিও কষান, রেশিও মানে চালের ওই রেশিওটা দেখবেন আমাদের ধানে অনেক বেশি হয়। করিয়েছেন কখনো? করিয়েছি। কি হয়েছে, রেশিও বেশি হয়েছে? রেশিও বেশি, 98 রেশিও পেয়েছিলাম এবছর। 98 রেশিও পেয়েছেন? 98 রেশিও পেয়েছি। বলছেন কি আপনি? তো মানে মিরাকেল। হ্যাঁ, মানে আগ্রা নেই বললেই চলে, মানে চিটা ধান নেই বললেই চলে, ভুয়া ধান নেই বললেই চলে। যাক, আপনারা জ্যাকপট ব্যবহার করে খুশি হচ্ছেন? এই এলাকায় এখন কীরকম জ্যাকপট ব্যবহার হয় মোটামুটি আন্দাজ মাফিক ধরুন? মোটামুটি 200-300 বিঘে? হ্যাঁ, 200-300 আর বেশি তবু কম হবে না? কম হবে না। তো আজকে এই সুভাষবাবুর হাত ধরে আমরা এখানে এই জমিটা আমাদের লক্ষ্মী জমি বলি, কারণ এই জমিটা দিয়ে আমাদের প্রথম জ্যাকপটের জয়যাত্রা শুরু হয়েছিল। উনি মানবেন না আর আমি ছাড়বো না আর কি, ঠিক আছে? ওনার বাড়িতে এসে সে কাহিনি বলতে গেলে ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। ঠিক, যাক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেটা বলছি, বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক, বিষমুক্ত ভোজন, কিষাণ, আত্মহত্যামুক্ত ভারত। তো কৃষিকাজ করতেই হবে। সুভাষবাবু স্কুলে সার্ভিস করেন, তা সত্ত্বেও এগ্রিকালচারে আমার গুরুদেব বলতে পারেন, 3 জন গুরুর মধ্যে উনি একজন। দীপক পাল, সুভাষ নন্দী, আর আমাদের আরও 2-3 জন আছেন যাদের কাছ থেকে নিয়মিত আমরা পরামর্শ নিই এগ্রিকালচারে, এবং আমরা মানুষকেও বলি যে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। যাক, শীত পড়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাই, আর দেরি করবো না, মিটিং আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিটিংয়ে গেছিলেন? হ্যাঁ, মিটিংয়ে গিয়েছিলাম। মিটিংয়ে লোকজন কেমন দেখলেন? লোকজন ভালোই দেখেছিলাম। তার মানে কেউ গালাগালি করছিল মিটিংয়েতে? না না না, জ্যাকপটে সবাই গালাগালি করলো, সুনাম করলো? না, সুনাম করেছে। সুনাম করেছে। যাক, ধন্যবাদ আপনাদের। ভালো জিনিস হচ্ছে, মানে যে ফসলটা হবে সেই ফসলটা স্বাদটাই আলাদা। স্বাদটাই আলাদা। স্বাদটাই আলাদা। সেটার জন্য জৈব হ্যাঁ। দরকার। আমরা ফসল ফলাই কি জন্য? বিক্রি করার জন্য, না মানুষের মানে আমি পেট আর স্বাস্থ্য রাখার জন্য? যেহেতু খাই, এবার অন্য একজনকে খাইয়েছি, মানে আমার সাথেই যে ভাগে চাষ হয় খানিকটা, তাকে খাইয়ে তার মা মানে খুবই সন্তুষ্ট হয়েছে যে আমরা এত বছর নিজেরা ঘরে চাষ করে এই উপকারটা পাইনি, কিন্তু এই স্বাদটা এত সুন্দর স্বাদ, মানে সেটা পেঁয়াজি হোক, আলু হোক, মানে স্বাদটা বেশি। জৈব ফসলের স্বাদ আলাদা। হ্যাঁ।
স্বাদ আলাদা। জৈব খাদ্যগুলো আলাদা, স্বাদও আলাদা। আমরা বলছি কিষাণ আত্মহত্যা মুক্ত ভারত। কৃষকরা এই বীজ জমিতে দিচ্ছে আর বীজটা হজম করতে ডাক্তারকে পয়সা দিয়ে আত্মহত্যা করে বলছে তারা। বাস্তব তো? হ্যাঁ, আগের থেকে আপনার চাষের খরচ কমেছে, চাষের খরচ কম। ফলন